ছোট পা, ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ, আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোয় বেলা যায়, বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান, ভেসে আসে কোন আসে, ঘোরলা এক শেষ বিকেলের গান। আমার কথা? আমার কি? আমি না আপনাদের এই বিষয়টা কোনোদিন কখনো বুঝতে পারি না যে কিভাবে সম্ভব একটা মানুষ সারা জীবন শুধু নিজেরটা স্বার্থপরের মতো দেখে গেলেন, আর আপনার মেয়ে সারা জীবন কষ্ট করে এই আপনারটা ভেবে গেল, আপনার কথা। আপনার লজ্জা করতো না যখন যখন আমি একটা বাইরের ছেলে প্রতিদিন বাসায় এসে টাকার জন্য চিৎকার করতাম, অপমান করতাম? তখন তখন এই আপনার মেয়ে নিজে সবকিছু সহ্য করে আপনাকে বাঁচিয়েছে। এলাকার লোকজন, দোকানদার যখন প্রতিদিন আপনার বাড়িতে এসে টাকার জন্য চিৎকার করত, তখন তখন আপনার মেয়েটার কেমন লাগতো একবার ভেবে দেখেছেন? স্বার্থপরের মতো শুধু ওর ভাইদের আমাকে দোষ দিয়ে যাচ্ছে। তাই তো আপনি, এই আপনার জন্যে তো আজকের এত কিছু হয়েছে। বুঝতে পারেন ইকবাল ভাইয়ের মন আপনার উপর থেকে কেন উঠে গেছে? কেন ইলার অসুস্থতার কথা বলার পরও ইকবাল ভাই আপনার কথা বিশ্বাস করেনি? বিন্দু পরিমাণে আস্থা, বিশ্বাস সন্তানদের ভেতরে তৈরি করতে পারেননি আপনি। কেমন বাবা আপনি? আমাদের দোষ দিচ্ছেন, অথচ মেয়ের চিকিৎসায় কিছুই করতে পারেননি আপনি। এতটুকু সঞ্চয় আপনার ছিল সন্তানদের জন্য? জোয়ান নেশা, ধারের বদভ্যাস, কি ক্ষতিটাই না করেছেন। না আস্থা, না বিশ্বাস, না মাথার উপরে ছায়া, কিছুই হতে পারেননি আপনি। বাবা হিসেবে ভীষণভাবে ব্যর্থ আপনি। আপনার বধির বাইরে লজ্জা, এই অপমান কখনোই মেনে নিতে পারেনি। তাই বারবার বাধা দিয়েছিল ধার করে ওর চিকিৎসা করাতে। আপনার সম্মান বাঁচাতে ইলা ওর জীবনটা দিয়ে গেল, অথচ আপনি বুঝতেই পারলেন না।
গতকাল আমার মেয়ের মৃত্যুদিন ছিল। দেখতে দেখতে একটা বছর গত হয়ে গেল। তাই নিজেকে আর সংযত রাখতে পারছিলাম না। এত ভালো একটা মেয়ের বাবা আপনি, আপনার গর্ব তো আকাশের সমান হারুন সাহেব। শিরিন, জি? তুমি কি আমার মেয়ে হবে? আমি কি তোমাকে আমার মেয়ে ভাবতে পারবো? আপনি আজকে থেকে আমাকে শিরিন বলে ডাকবেন না, ইলা বলে ডাকবেন। প্রমোদে ঢালিয়া দিনু তবু প্রাণ কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিনু তবু প্রাণ ইলা! কেন কাঁদে রে? চারিদিকে হাসি রাশি, চারিদিকে হাসি রাশি, তবু প্রাণ কেন কাঁদে রে? গুড আফটারনুন। আচ্ছা, তোর সময় হবে? আমি তো কল করেছি তোমাকে। তুমিই করেছো, আর তোমার কথা মতো কাজ করতে গিয়ে একদম ড্রামাটিক, না না ড্রামাটিক বললেও কম বলা হবে, একদম যাত্রার মতো ক্লাইম্যাক্স তৈরি হলো। কি হয়েছে? আরে জগন্ময় ঘোষের গল্প তো ভয়াবহ। মানে? মানে জগন্ময় ঘোষ হচ্ছে তার ছদ্মনাম, রহমান সাহেব। ওই সাম রহমান ওনার নাম। আমি শুনতে চাইছি না আদনান, তোমাকে শুধু বলতে ফোন করেছিলাম সামনে এসব যাত্রা টাত্রা অ্যারেঞ্জ করবে না। মানে? মানে করবে না, প্ল্যান বদলে ফেল। No, no, wait, Narmin. Do you have any idea how we have convinced him? শুধু তুমি বলেছো বলে আমি এত সিরিয়াসলি ছোট্ট বিষয়টাকে হ্যান্ডেল করেছি। তাহলে শুধু আমি বলছি বলেই আমার এখনকার কথাটা রাখা কি তোমার পক্ষে সম্ভব? Narmin, nothing is impossible for Adnan. Confidence is good, Adnan, but overconfidence always sinks the ship.
যাত্রার আয়োজনগুলো এভাবেই ভেস্তে যায়, এ আর নতুন কিছু নয়। অ্যাকচুয়ালি আমি আপনাকে কিভাবে আই ডোন্ট নো, আমি খুবই সরি। সে আপনার এভাবে শেষ মুহূর্তে এসে সবকিছু ক্যান্সেল করতে হলো, আপনারও নিশ্চয়ই একটা প্রিপারেশন ছিল। আসলে হয়েছে কি, আমি যদি বলি আপনাকে, আপনি হয়তো বুঝতে পারবেন। যা হয় তা ভালোর জন্যই হয়। হয়তো কি ব্যাপার স্যার, কোনো সমস্যা? না, তেমন কিছু না। তাহলে স্যার আপনাকে এমন আপসেট দেখাচ্ছে কেন? আচ্ছা মিস শেরিন, আমাদের ফ্রাইডেতে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল সেটা ক্যান্সেল করেছি। ইনফরমেশনটা আপনি অনেককে জানিয়ে দেবেন প্লিজ। স্যার আমি জানাবো? আপনি জানাবেন। কেন, কোনো সমস্যা? না না, মানে স্যার প্রোগ্রামটা ক্যান্সেল হলো কেন? সেম ইজ শেরিন, উই হ্যাভ টু লার্ন হোয়াট টু সি। রহমান সাহেবকে পেয়ে, মানে উনি যে যাত্রা শিল্পী এটা জানতে পেরে আউট অফ এক্সাইটমেন্ট আমরা একবারের জন্য ভাবিনি আমাদের এই আয়োজনটা তোমার ভালো লাগছে কিনা, একবারও না। কিন্তু স্যার আমার তো ওনাকে দেখে বেশ খুশি মনে হলো। মনে হলো, আসলে না। আমরা বাইরেরটা দেখে জাজ করে ফেলি, ভেতরটা দেখাই হয় না। জি, তাহলে তো স্যার ডেকোরেটর, ক্যাটারিং সার্ভিস সব কিছুই ক্যান্সেল করতে হবে। করতে তো হবেই। আপনি জাস্ট ইনফরমেশনটা অন্যকে দিয়ে দেবেন। স্যার আপনি বললেই ভালো হতো না? ভালো খারাপ এটা শুনি সে এত ছোটখাটো ব্যাপার নিয়ে যদি আমাকে ডক্টর অর্ণবের সাথে কথা বলতে হয়, তাহলে আই হ্যাভ আদার থিংস টু ডু। আর সব বিষয় নিয়ে আমি অর্ণবের সাথে কথা বলতে যাব না, এটা আমার সাথে যায় না। ক্লিয়ার? মানে আসলাম বাবুর্চির নাম্বারটা আছে না তোমার কাছে? আগে কার থেকে হেডফোনটা খুলো। আসলাম বাবুর্চির নাম্বারটা আছে না তোমার কাছে? হ্যাঁ আছে। তার একটা ফোন দাও তাড়াতাড়ি। আরে নাম্বার আমি দিতেছি, আপনি ফোন দেন। আমি তো সবারই কল দেই, আমার মোবাইলে টাকা নাই, তুমি ফোন দাও। সবাইরও নি কল দেয়। এই কথা বাড়ানো তো, তাড়াতাড়ি ফোন দাও। কিপটার বাদশা। কি করতে হবে কও? কালকের অনুষ্ঠান বাদ হইব না, কইয়া দাও। কও কি? তাহলে কি হইব? ও তোমার অত কিছু ভাবতে হইব না, তোমার কাম তুমি করো। হইব হইব, ভাবতে হইব, বুঝছো না? ভাবতে হয়। তাহলে ভাবো। হ্যালো, হ্যাঁ আসলাম ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন ভাই?
ভালো তো থাকবেনই, ভালো ভালো খাবার খেলে ভালো থাকবেন না। আচ্ছা শোনেন, যে লেগে ফোন দিছি, কালকে ক্যান্সেল। আরে মিয়া খ্যাপেন কিনলি কি আপনি? হ্যাঁ, এই যে একটু আগেও তো প্যান্ডেলের অর্ডার ক্যান্সেল করলাম, তারা তো আপনার মতো এত খ্যাপে নাই। আচ্ছা শোনেন শোনেন, রাগ করেন না, এরপরে আপনার সব পোষায় দিমুনি। ঠিক আছে ঠিক আছে, খাবার দাবারও খুব ভালো দিমু, কোনো সমস্যা নাই, রাখি। আসসালামু আলাইকুম। এমন কি কয়? আরে হ্যাঁ, কি কইলো ওইটা তো বিষয় না শরাফত ভাই। তাইলে আরে বুঝতেছো না কি হইতেছে? কি? আরে মাত্র তো শুরু হইলো, আস্তে আস্তে আরো কত কিছু দেখবা। এইরকম হুটহাট করে আরো অনেক কিছু বাতিল হবে। হ্যাঁ, ডাক্তাররা যাওয়া শুরু করছে, মালিকদের মধ্যে আনাগোনা, বসদের মধ্যে ঝগড়া, আরো কত কিছু যে দেখবা। কি হওয়ার কথা বলছো তোমরা? হ্যাঁ, কালকের প্রোগ্রামের প্ল্যান সব তোমরা জেনে ফেলেছো নাকি? না মানে স্যার, আমাকে বলো। ডাক্তাররা সব সময় প্ল্যান গোপনই রাখে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এবার আমি আগে ভাগে সব জেনে ওদেরকে সারপ্রাইজ করব। না না, বিষয়টা কি স্যার? না মানে আসলে বলো বলো বলো, কোনো সমস্যা নাই। না মানে আসলে বিষয়টা হয়েছে কি স্যার, কালকের প্রোগ্রামটা মানে কালকের প্রোগ্রামটা হইব না। হবে না? না স্যার। কি বলছো? বললেই হলো। সবাই কত আশা করে বসে আছে, আর বলছো হবে না? বললেই হলো। বেলা যায়